তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে, ব্যালট শেষ করার কথা বলে তো বটে, ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট ছিল। ভাই তোমার কি বলবো, তোমাকে ভালোবাসি, তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাঠে শুয়ে থাকার কথা ছিল। যে তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো, তাতে কি ভিড় কমানো গেল? ঠিক কথা, ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিং এর। তো ভাই ইউনিভার্সিটির পরীক্ষাটা তো ভিড় কমানো গেল না, 97% অ্যাটেন্ডেন্স হলো। এর থেকে কি প্রমাণিত হলো? বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো, যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায়, এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। সুতরাং এই যে জনসমর্থনের বড়াই, যে আমার পেছনে মানুষ আছে, আমার পেছনে জনতা আছে, এই দেখো আমি ভোটে জিতেছি, এই যে সমস্ত কথা, চুরি করেছো কেন, এই দেখো ভোটের রেজাল্ট, চাকরি বেঁচেছো কেন, এই দেখো ভোটের রেজাল্ট, আর্জি করে ধর্ষণ হলো কেন, এই দেখো আমার ভোটের রেজাল্ট, কসবায় তোমার মনোজিৎ মিশ্র নিজের সংগঠনের ছাত্রীকে গ্যাংরেপ করলো কেন, এই দেখো আমার ভোটের রেজাল্ট। আপনার ভাষণের জন্য ওরা এরপরে বলা হবে না। নেপালে বামপন্থীরা ছিল সরকারে, চায়নায় বামপন্থীরা রয়েছে, অতএব আমি যেহেতু বামপন্থী আমাকে জবাব দিতে হবে। আর তৃণমূলকে যেহেতু হাওড়া স্টেশন পার করলে কেউ আর চেনে না, তাই ওনার কোনো দায় নেই, আমাকে পাল্টানো কিছু বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন অন্য কথা, যেটা যে নেপালে এই হয়েছে সব বুঝলাম, তৃণমূল কেন চোর সেটা বলুন না। আমি সিবিআই কেও বিশ্বাস করি না, সিআইডি কেও বিশ্বাস করি না, আমি খালি দেবাংশুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রামে যাওয়া হয়েছে, শুভেন্দু শিশির অধিকারী করেছিলেন।